আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম, তার ধারাবাহিকতায় এখন আমরা দেখব দণ্ডবিধি 18 সালের দস্যুতার সংজ্ঞা। কখন বলপূর্বক আদায় দস্যুতায় পরিণত হয়? গুরুত্বপূর্ণ। 22 সালে আসছে। চুরি কখন দস্যুতায় পরিণত হয়? 2022 সালে আসছে অ্যাডভোকেসি পরীক্ষায়। তাহলে রবারি বা দস্যুতা কি জিনিস? ধারা 390 এর মধ্যে দস্যুতার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তবে উক্ত ধারায় বলা হয়েছে প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক আদায়ের গুরুতর হিংস্রতর রূপ। দস্যুতাকে সহজ ভাষায় রাহাজানি বলে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক অপরাধ। তাহলে চুরি যখন দস্যুতায় পরিণত হয়, চুরি করার সময় বা চুরির উদ্যোগ গ্রহণকালে বা চুরির সম্পদ বহনকালে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হয় বা আঘাত করা হয় বা অবৈধ বাধা দেওয়া হয় বা এসব করার চেষ্টা করা হয়, তাহলে মৃত্যু ঘটানো, আঘাত করা বা অবৈধ বাধার তাৎক্ষণিক ভয় দেখানো, সেক্ষেত্রে চুরি অপরাধ দস্যুতায় পরিণত হয়। এবার আমরা দেখি বলপূর্বক গ্রহণ যখন দস্যুতায় পরিণত হয়। বলপূর্বক গ্রহণকারী অপরাধকারী ভীতি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত হয়। এটা মাইন্ডিড। সম্মুখে মানে সরাসরি যখন থেকে উক্ত ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাত বা অবৈধ বাধার ভয় প্রদর্শন করে তৎক্ষণাৎ বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণ করতে বাধ্য করে, সেক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধটি দস্যুতায় পরিণত হয়। দস্যুতার শাস্তি কি? 392 দস্যুতার শাস্তি সম্পর্কে বলা হয়েছে। দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে দস্যুতা করলে সেই ক্ষেত্রে 10 থেকে 14 বছর, অর্থাৎ উক্ত কারাদণ্ড 14 বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। এরপরে দেখেন, চুরি ও দস্যুতার অপরাধের মধ্যে পার্থক্যটা কি জিনিস? দণ্ডবিধি 1860-এর 378 দ্বারা চুরি সম্পর্কে বলা হয়েছে, আর দণ্ডবিধি 1860-এর 390 দ্বারা দস্যুতা সম্পর্কে বলা হয়েছে। 378 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তিকে অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করলে তাকে চুরি বলে। আর ধারা 390 এর বক্তব্য অনুযায়ী কোনো ব্যক্তিকে তার তাৎক্ষণিক মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে বলপূর্বক কোনো বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করা হলে তাকে দস্যুতা বলে গণ্য করা হবে। চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সংঘটিত হয়, দস্যুতা স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে সংঘটিত হয়। চুরির শাস্তি সম্পর্কে 379 ধারায় বলা আছে, দস্যুতার 392 ধারায় বলা আছে। চুরির শাস্তি তো দেখলাম 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই। তবে দস্যুতার শাস্তি সাধারণত অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত। তবে সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে হলে 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। চুরির হিংস্রতম রূপ হচ্ছে দস্যুতা। আর দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক অপরাধ। আমরা এখন আরেকটা পার্থক্য দেখার চেষ্টা করি, সেটা হলো আপনার হলো দস্যুতা বা বলপূর্বক গ্রহণের মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করি। দেখেন, স্টর্শন আর হলো দস্যুতার মধ্যে পার্থক্য। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে ভয় দেখিয়ে উক্ত ভীতি প্রদর্শিত ব্যক্তিকে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত বা মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য কোনো কিছু প্রদান করতে অসাধুভাবে প্রলুব্ধ করে, তাকে বলপূর্বক গ্রহণ বলে। আর বলপূর্বক গ্রহণের সময় অপরাধকারী যে ব্যক্তিকে ভয়ে আহ, বিহবল করা হয়েছে, সে ব্যক্তির বা অপর কোনো ব্যক্তির আশু আঘাতের বা আশু অবৈধ আটকের ভয়ে অভিভূত করে বলপূর্বক সম্পত্তি গ্রহণ করলে, এভাবে এই ব্যক্তিকে ভয়ে অভিভূত করা হয়েছে, সেই ব্যক্তিকে জোরপূর্বক আদায়কৃত বস্তুটি অর্পণে বাধ্য করলে জোরপূর্বক সম্পত্তি আদায় বা দস্যুতা বলে বিবেচিত হবে। বলপূর্বক গ্রহণ অপরাধ অনুষ্ঠান করার জন্য অপরাধকারী অপরাধস্থলে
উপস্থিত থাকার প্রয়োজন নাই, এটা মাইন্ডেড, উনি উপস্থিত থাকা লাগবে না। দস্যুতা অপরাধ অনুষ্ঠান করার জন্য অপরাধকারীকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। বলপূর্বক গ্রহণ অপরাধ ও দস্যুতার অপেক্ষা কম হিংস্র, কিন্তু দস্যুতার অপরাধ বলপূর্বক গ্রহণ অপরাধের চেয়ে অধিক হিংস্র। বলপূর্বক গ্রহণ মূল বা স্বতন্ত্র অপরাধ, দস্যুতা চুরি বলপূর্বক গ্রহণ অপরাধের বর্ধিত রূপ। বলপূর্বক গ্রহণ সম্পত্তি আশু মৃত্যু বা আশু আঘাত, অবৈধ আটকের ভীতি প্রদর্শন করা হয় না। আর অপরাধমূলক আসলে মৃত্যু আঘাত, অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার চেষ্টা করে দস্যুতার অপরাধ অনুষ্ঠান করে। বলপূর্বক গ্রহণের শাস্তি দণ্ডবিধি 1860 384 থেকে 89 ধারায় প্রদান করা হয়েছে। আর ধারা 354 অনুযায়ী বলপূর্বক গ্রহণের শাস্তি 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড উভয়। আর দস্যুতার শাস্তি 392 থেকে 394 ধারা প্রদান করা হয়েছে। 392 দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। আমরা একটু সমস্যা দেখার চেষ্টা করি। মহাসড়কে জেডকে পিস্তল ঠেকিয়ে তার টাকার ব্যাগ দাবি করে, বলে জেড ব্যাগটা একে দিতে বাধ্য হয়। কোন অপরাধ করেছে? এখানে উক্ত ঘটনাটি এ কোনো অপরাধ করেছে কিনা আলোচনা করতে হবে। তাহলে এখানে হলো আইনগত আলোচনা করি আমরা। আলোচ্য অংশে দস্যুতার অপরাধ করেছে, কারণ এখানে মহাসড়কে জেডের সামনে উপস্থিত হয়ে অবৈধ বাধা প্রদানে, তারপর জেডকে পিস্তলের মাধ্যমে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাতের ভয় দেখায়। এরূপ ভয় প্রদানের মাধ্যমে জেড তার ব্যক্তি দিতে বাধ্য করে। এখানে উপস্থিত উপাদান 390 যারা দস্যু তাকে নির্দেশ করে, যদিও এটি এক ধরনের বলপূর্বক গ্রহণ। 390 যারার উপাদান সমূহ বিদ্যমান থাকায় তাই দস্যুতায় পরিণত হয়েছে। তাই দস্যুতার অপরাধে দোষী। এরপরে দেখেন, ক নির্দিষ্ট অবস্থায় পক্ষে ধরে রেখে প্রতারণামূলক ক্ষয়ের সম্মতি ব্যক্তিকে তার পোশাক হতে টাকা রত্ন নিয়ে নেয়। ক নির্দিষ্ট অবস্থায় ককে ধরে রেখে প্রতারণামূলক ক্ষয়ের সম্মতি ব্যক্তি রেখে পোশাক হতে টাকা রত্ন নিয়ে নেয়। এই কাজ করার জন্য ইচ্ছাকৃতভাবে ককে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে কখনো অপরাধ করেছে? এখানে আলোচ্য অংশে ক দস্যুতার দস্যুতার অপরাধ করেছে, কারণ ক প্রতারণামূলক ক্ষয়ের সম্মতি ছাড়া খ থেকে রত্ন নিয়ে নেয়, অর্থাৎ এমন ভাবে খকে টাকা বা রত্ন নিয়েছে তা খ বুঝতে পারেনি। এখানে ক চুরি করেছে, খকে ঝাপটে ধরে অবৈধভাবে বাধা প্রদান করেছে, উক্ত চুরি দস্যুতায় পরিণত হয়েছে। 1860 390 যারা বলা হয়েছে কোন কোন উপাদান থাকলে চুরি দস্যুতায় পরিণত হয়। আলোচ্য প্রশ্নে এসব উপাদান বিদ্যমান থাকা ক চুরির অপরাধ দস্যুতার অপরাধের রূপ নিয়ে তাই বলা যায় ক দস্যুতার অপরাধ করেছে। এই যে এখানে কর কর নির্দিষ্ট অবস্থায় ককে ধরে রেখে প্রতারণামূলক সম্মতি ছাড়া, সম্মতি থাকবে না, পোশাক হতে রত্ন নিয়ে নেয় এবং এই কাজ করার জন্য ইচ্ছে অন্যায়ভাবে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে। প্রশ্নটা জটিল, বাট একটু বুঝে শুনে উত্তর দিতে হবে আর কি। এক্স জেড কে ঝাপটে ধরেন, জেটের সম্মতি জেটের প্রতারণামূলক জেটের পোশাক থেকে জেটের অর্থ গহনা নেন। এক্স কোন ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছে? উক্ত অপরাধের জন্য তে মানে সর্বোচ্চ শাস্তি কি হইতে পারে? ঝাপটে ধরেন, এতে দস্যুতা করছে। যেমন এক জেটকে ঝাপটে ধরে প্রতারণামূলক ভাষা থেকে জেটের গহনা নেই, এক্ষেত্রে আবার যেটা চুরির মনে হলেও, যেহেতু এক জেটকে ঝাপটে ধরছিল, এক্স জেডকে অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করছে। এক্স চুরির অপরাধ করার সময় জেডকে অবৈধ বাধা দেয়, ফলে দি পেনাল কোড 390 ধারার সঙ্গে দস্যুতার অপরাধ সংগঠিত হয়েছে। উক্ত অপরাধ 392 ধারা শাস্তিযোগ্য এবং 392 ধারা দস্যুতার সর্বোচ্চ শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড। যদি অপরাধ সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে অনুষ্ঠিত হয় তো সর্বোচ্চ 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে। আমরা একটু ডাকাতিতে চলে আসি। দেখেন, ডাকাতি ডাকাতি কি জিনিস দেখেন। ডাকাতির সংজ্ঞা,
ডাকাতি দণ্ডবিধি 1860 391 দ্বারা ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 391 অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলে একত্রে দস্যুতা করলে বা উদ্যোগ গ্রহণ করলে তাকে ডাকাতি বলে। এই সংজ্ঞা থেকে বোঝা যায় যে পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলে দস্যুতা করলে তা ডাকাতি হয়। দস্যুতার সংজ্ঞা পাঁচ এর কম হলে তা দস্যুতা হয়, অর্থাৎ অপরাধের সংজ্ঞা ছাড়াও ডাকাতি দস্যুতার উপাদান অভিন্ন বা একই। আমরা 2 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। দস্যুতা কখন ডাকাতিতে পরিণত হয়? দস্যুতা যখন ডাকাতিতে পরিণত হয়, নিম্নলিখিত উপায়ে দস্যুতা ডাকাতিতে পরিণত হয়: দস্যুতার সংঘটিত হওয়া হয়েছে বা চেষ্টা হয়েছে, এই অপরাধ করতে বা পাঁচ বা ততোধিক ব্যক্তি যৌথভাবে সংশ্লিষ্ট ছিল, উপযুক্ত উপাদান কোনো দস্যুতার অপরাধে বিদ্যমান থাকলে 391 ধারা অনুযায়ী ডাকাতি বলে গণ্য হবে এবং এই অপরাধে জড়িত সবাই ডাকাত বলে গণ্য হবে। যদিও কয়েকজন ডাকাতি করে বাকিরা পাহারা দেয়, তাদের সবাই ডাকাত হিসাবে একই শাস্তি পাবে। পাঁচের অধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়, বিচার শেষে পাঁচ এর কম সংখ্যক অর্থাৎ চারজন ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অপরাধ প্রমাণিত হয়, এক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারবে না, তাদেরকে দস্যুতার শাস্তি দেওয়া হবে। পাঁচ বা ততোধিক অপরাধের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তখন ডাকাতির শাস্তি দেওয়া যাবে। সুতরাং বলা যায় ডাকাতি দস্যুতা, প্রত্যেকে দস্যুতা ডাকাতি নয়। এরপরে আমরা একটু শাস্তিটা একটু দেখি। 395 অনুযায়ী ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। এছাড়া 396 অনুযায়ী খুনসহ ডাকাতি করলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, অর্থদণ্ড বা 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। উল্লেখ্য যে ডাকাত দলের মধ্যে কেউ খুন করলে 396 দ্বারা শাস্তি আসবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। দস্যুতা সম্পর্কে 1860 390 ধারায় বলা হয়েছে, ডাকাতি সম্পর্কে 1860 391 ধারায় বলা হয়েছে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক আদায়ের গুরুতর রূপ, আর ডাকাতি হলো দস্যুতার গুরুতর রূপ। দস্যুতা চুরি বা বলপূর্বক আদায়ের উপাদান বিদ্যমান, আর ডাকাতিতে দস্যুতার উপাদান বিদ্যমান। দস্যুতার ক্ষেত্রে যৌথ দায় জয়েন্ট লাইবিলিটি প্রযোজ্য নয়, ডাকাতির ক্ষেত্রে যৌথ দায় জয়েন্ট লাইবিলিটি প্রযোজ্য। দস্যুর অপরাধ সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন একজন সদস্য থাকতে হবে, এখানে সর্বনিম্ন 5 জন সদস্য থাকতে হবে। দস্যুতার মামলায় একজন অপরাধীকে দণ্ড দেওয়া যায়, ডাকাতির মামলা সর্বনিম্ন 5 জনকে দণ্ড দিতে হয়। সকল দস্যুতা ডাকাতি নয়, আর সকল ডাকাতি দস্যুতা। দস্যুতার শাস্তি 392 দ্বারা বর্ণিত, ডাকাতির শাস্তি 395 দ্বারা বর্ণিত। দস্যুতার শাস্তি সাধারণত অর্থ দণ্ড সহ 10 বছর পর্যন্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হলে 14 বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে, আর ডাকাতির শাস্তি যাবজ্জীবন বা অর্থদণ্ড সহ 10 বছর সশ্রম কারাদণ্ড। 396 দ্বারা খুন সহ ডাকাতি করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হইতে পারে। দস্যুতার শাস্তি তুলনামূলক ডাকাতির শাস্তি তুলনামূলক কঠিন। আমরা একটু প্রবলেমের দিকে চলে যাই। 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাসলার বাড়িতে ডাকাতি করে। ডাকাতির সময় বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদেরকে অনুরোধ করে। ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় তিনি ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক চার্জ গঠন করবেন, এই অনুকূলে কারণ দর্শান। আলোচ্য অংশে ডাকাতি চলাকালে ইব্রাহিম মাস্টারে গুলি করে হত্যা করা, আলোচ্য অংশে খুন সহ ডাকাতি সংঘটিত হয়েছে। 396 দ্বারা একটি শাস্তিযোগ্য অপরাধ। 396 ধারা অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ডাকাতি সংগঠনে তাদের জন্য কোনো একজন খুন করে তারা প্রত্যেকে খুন সহ ডাকাতির দায়ে অভিযুক্ত হবে। আলোচ্য অংশে সব সদস্যদের মধ্যে উদ্দেশ্য ছিল না, কিন্তু সবাই মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাত সর্দার খুন দিল। ডাকাত দল 396 দ্বারা বিবেচিত হবে, অতএব উপযুক্ত আলোচনা থেকে বলা যায় বিচারের সময় ডাকাতের বিরুদ্ধে 396 ধারার অধীন চার্জ গঠন করব। এরপরে কয়েকজন ডাকাত কয়ের বাড়িতে ডাকাতি করে, সে সময় ক বাধা দিলে খ ব্যতীত খ ছাড়া অন্য ডাকাতগণ ককে হত্যা করতে উদ্যত হয়। খ এর নিষেধ করা সত্ত্বেও ডাকাতগণ এই করে না, মানে মেন কথা হচ্ছে হলো খ নিষেধ করছিল, তারপরেও খ এর এখানে শাস্তি হবে কি? অবশ্যই হবে। আলোচ্য অংশে ডাকাত দলের অন্যান্য সদস্যরা মধ্যে খ শাস্তি পাবে, কারণ সে ডাকাত দলের সদস্য থাকলে সবাই এখানে শাস্তি পাবে। 396 দ্বারায় খুন সহ ডাকাতির মৃত্যুদণ্ড যাবজ্জীবন
কারাদণ্ড, অর্থদণ্ড বা 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। খ, সম পরিমাণে দণ্ডিত হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে কে, এল, এম, এন, ও, ফি। একটি বাড়িতে ডাকাতি করা কালে মালিক আর কে খুন করে, তবে লোকজনের চিৎকার ডাকাত দর মালামাল নিতে পারেনি। কে, এল, এম, এন, ও, ফি। ফৌজদারি দায় নিরূপণ করুন। সবাই এখানে 396 দ্বারা খুন সহ ডাকাতিতে শাস্তি হবে, কোনো কথা নেই। মাল নিয়ে যাক না যাক, মালের উদ্দেশ্য তো উনি গিয়েছে। তো এতটুকু পর্যন্তই। আমরা পরের ক্লাসে বাকি বিষয়গুলো আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।